এখন জনাব কাজী আরিফুর রহমান রুমি সাহেব আপনাদের সামনে বক্তব্য রাখবেন। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা, প্রশস্তি, স্তুতি, উচ্চতা, গৌরব, মহিমা সেই পরম করুণাময় আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের জীবন দিয়েছেন, জীবন উপকরণ সম্বাদ দিয়েছেন, যিনি আমাদের মৃত্যু দান করবেন, যার দানের মহাসমুদ্রে আমরা সতত প্রতিনিয়ত নিমজ্জিত। সর্বপ্রকার ও সর্বোৎকৃষ্ট দরুদ ও সালাম অনন্তকাল ধরে বর্ষিত হতে থাক হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে। আল্লাহ পাকের রহমত, সাকিনা, সালামত অনন্তকাল ধরে বর্ষিত হতে থাক তামাম আম্বিয়া আলাইহিস সালাম, সাহাবী রাদিয়াল্লাহু আনহুবৃন্দ, নৈকট্যধারী ফেরেশতাবৃন্দ, অলি আউলিয়া, গাউস, কুতুব সহ আল্লাহর প্রিয় বান্দা বান্দীদের উপর। সকলে বলুন আমিন, সুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমার আজকের টপিকস হলো তরিকা সংক্রান্ত 4 ইমাম নিয়ে আলাপ আলোচনা। বিশেষ করে আমাদের তরিকা যিনি ইমাম মুজাদ্দিদ আল পেশানি শাইখ আহমেদ ফারুকী সেরেন্দি রহমতুল্লাহ আলাইহ, ওনার জীবন বৃত্তান্ত নিয়ে কিছু আলাপ আলোচনা। যেহেতু আমরা যারা এই তরিকায় বায়াত হয়েছি, তরিকার ইমাম সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা দরকার না? এটা ধারণা থাকলে তাহলে কি মহব্বত আরও বাড়বে। তাই যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আমার মনে হয় একটু আপনারা দ্রুত মাঠে আসুন এবং আমরা কিছু আলাপ আলোচনার মাধ্যমে জানার এবং বোঝার চেষ্টা করি। প্রথমে যে বিষয়টা হলো, ওই যে বললাম তরিকা, আমাদের কি তরিকা? মুজাদ্দিদিয়া তরিকা, তাই না? আমরা বলি এই তরিকা বায়াত হয়েছি। তরিকাটা কি আসলে, এর ব্যাপারে কিন্তু আমরা সকলেই জানি। তরিকা বলতে আমরা কি বুঝাই? পথ, রাস্তা, এই তো বুঝি, তাই না? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যদি খেয়াল করে দেখে, আমাদের ভিতরে অনেকেই, আমরা ইউটিউব বলেন বা বিভিন্ন জায়গায় যদি বলেন, আমরা দেখতে পাই যে বলে যে যেখানে কোরআন আছে, হাদিস আছে, সেখানে আবার তরিকা কিসের? বলে না? তাহলে আমাদের একটু ধারণা থাকার দরকার না? না তো আমরা ন্যূনতম কীভাবে জবাব দেবো? তা আচ্ছা, তরিকা মানে আমি বললাম পথ বা রাস্তা। কিসের রাস্তা, কিসের পথ? আমাদের কাজ কি? আমাদের হলো কি আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জন করা, এটা আমাদের উদ্দেশ্য না? তা সন্তুষ্ট অর্জন করতে গেলে কী করতে হবে? আল্লাহ পাক আমাদেরকে যে জন্য সৃষ্টি করেছেন সেই কাজটা করতে হবে। তা কী জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ পাক বলতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। তা ইবাদতটা যদি সুষ্ঠুভাবে সুন্দরভাবে হয়, তাহলে কী হবে? আল্লাহ পাক রাজি খুশি হয়ে যাবে। আর আমাদের চাওয়া পাওয়া কি? ওইটাই তো না, আর অন্য কিছু আছে? এই ক্ষেত্রে অনেকে বলে যে এই যে ইবাদতটা করতে গেলে যেখানে কোরআন এবং হাদিসকে ফলো করলেই তো হবে। আমরাও তো একই কথাই বলি, কোরআন এবং হাদিসকে ফলো করতে হবে। তো কোরআন এবং হাদিসকে ফলো করতে গেলে কী করতে হবে? আমাদের জ্ঞান অর্জন করতে হবে না? জ্ঞান ছাড়া কি হবে? আল্লাহ পাক সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে বলতেছেন, আমার বান্দাদের ভিতরে যাহারা জ্ঞানী তারাই আল্লাহকে ভয় করে। ভয় করে কারা? জ্ঞানী না মূর্খরা? আল্লাহ পাকের কথা, যারা জ্ঞানী তারা কি করবে? আল্লাহকে ভয় করবে। মূর্খরা ভয় করবে না, মূর্খরা পারবে না। তাহলে আমাদের জ্ঞান অর্জন করতে হবে, ইলম শিখতে হবে। এর কোনো বিকল্প আছে? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই ইলম সম্পর্কে, জ্ঞান সম্পর্কে কী বলতেছেন? তিনি বলতেছেন প্রত্যেক মুসলমান নরনারীর জন্য কি ইলম শিক্ষা করা ফরজ বলেছেন না? জ্ঞান শিক্ষা করা ফরজ। যদি সে ইলম শিক্ষা না করে, জ্ঞান শিক্ষা না করে, তাহলে তার অন্তরে আল্লাহর ভয় থাকবে না। আর অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে ওই ব্যক্তির পক্ষে খারাপ কাজ থেকে বিরত থাকা কি সহজ হবে না কঠিন হবে? তাহলে সে মিথ্যা কথা বলবে, সুদ খাবে, ঘুষ খাবে, ওজনে ফাঁকি দেবে, হ্যাঁ, খারাপ মাল ভালো মাল বলে বিক্রি করবে। তাহলে সে ব্যবসাতে ফাঁকি দেওয়ার চেষ্টা করবে। আর যারা চাকরিজীবী বা অন্যান্য যারা আছে, তারা কি করবে? সুদ ঘুষ খাবে, খেয়ে কী হবে? তাহলে তার ইনকামটাকে কি হলো? অবৈধ করে ফেলালো,
হারাম করে ফেলালো। কিন্তু অন্তর যদি ভয় থাকতো তাহলে সেই কাজগুলো করতে পারতো না। তাহলে এই অন্তর ভয় রাখতে আনতে গেলে আমাদেরকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে, এর কোনো বিকল্প নেই। সেই জ্ঞানটা কিসের জ্ঞান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিস বলতেছে যে এলেম বা জ্ঞান দুই ধরনের। একটা হলো কি জবানি এলেম। জবান, এই যে জবান দিয়ে আমি কথা বলতেছি, আপনারা সকলে আমরা বলি না জবানি এলেম। এই জবানি এলেম একে কি বলা হয় আরবি এলমে হুসুলি, এলমে হাকাম, শরীয়তের আদেশ নিষেধের এলেম। এটি কি, এই জ্ঞানটাকে প্রত্যক্ষ জ্ঞান, আমরা বই পুস্তক পড়ে এই জ্ঞানগুলো অর্জন করি, তাই না? আর একটা যে জ্ঞান আছে, আর একটা জ্ঞান, সেটা কি বললাম? কলবি এলেম, অন্তরের জ্ঞান। এটা কি এলমে হুজুরি বলা হয়, এটি মারিফতের এলেম বলা হয়। এটা কিন্তু প্রত্যক্ষ জ্ঞান না। কলবে এলেম, অন্তরে যে জ্ঞান আমরা কি দেখতে পাই, এটা অপ্রত্যক্ষ জ্ঞান। এই জ্ঞানটা এলমে আসরার বলে, মানে সূক্ষ্মতে সূক্ষ্ম এলেম বা জ্ঞান। মারিফতের যেটা এলেম, এই এলেমটা আমরা কি বই পুস্তক পড়ে এই এলেমটাকে অর্জন করা যায় না। এই এলেমটা কীভাবে হয়? অন্তর থেকে অন্তরে ট্রান্সফার হয়, হৃদয় থেকে হৃদয়ে প্রবাহিত হয়। কি এলমে তাসাউফ বলে। এতটুকু যদি আমরা বুঝি তাহলে দেখা যাচ্ছে যে এই দুটো এলেম যারা অর্জন করতে পারবে তারা কী হবে? তাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে। এ ব্যাপারে আমরা তো চারটে মাযহাবের নাম জানি না, হানাফি মাযহাব, মালিকি মাযহাব, শাফিঈ মাযহাব আর হাম্বলি মাযহাব। মালিকি মাযহাবের যিনি ইমাম, উনি কি বলতেছেন? উনি বলতেছেন যে জবানি এলেম শেখলো আর কলবি এলেম শেখলো না, সে হলো ফাসেক। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দুটো এলেম শিখতে হবে, আর কিন্তু সে জবানি এলেমটা শেখলো কিন্তু কলবি এলেম শেখলো না, সে কি ফাসেক। আর ঠিক উল্টা, যে কলবি এলেম শেখলো কিন্তু জবানি এলেম শেখলো না, সে হলো জিন্দিক। আর যে জবানি এলেম এবং কলবি এলেম দুটো এলেম শিখলো, সে হলো প্রকৃত মুহাক্কিক, প্রকৃত আলেম, প্রকৃত মুমিন। তাহলে তাহলে যে একটা এলেম অর্জন করলো সেটা কি জবানি এলেম, তাহলে সে ফাসেক হলো। ফাসেকটা কি? তাহলে সে প্রকৃত মুত্তাকি না, ফাসেকরা। কারণ এরা স্বীকার করে, এরা মানে যে না, দুটো এলেম শিক্ষা করা দরকার, কিন্তু এরা আমল করে না। মুখে বলতেছে, অন্তর স্বীকার করতেছে, আমল করতেছে না। এরা মুত্তাকি না, এরা কি ফাসেক, এরা বলে জাহেরি আলেম। আর যারা দুটো এলেম অর্জন করলো তারা কি হলো? তার প্রকৃত আলেম, প্রকৃত মুমিন। তাহলে ওই যে কথাটা যে আমরা আসছিলাম, যে তাহলে তরিকাটা কি, পথ, তাই না? দেখেন, এই যে জবানি এলেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, এই যে যারা ওই সময়টায় বিধর্মীরা, কাফেররা, যারা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন ইসলাম ধর্ম কবুল করলো, তো ওই সময় কি কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল যেখানে যে তারা এই শরীয়তের আদেশ নিষেধের যে এলেম, জবানি এলেম, এগুলো শিখছে? বা ওখানে কি কোনো এই যে মারেফতের যে কলবি এলেম, ওখানে কি শিখছিলাম কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল? এখন শিক্ষা প্রতিষ্ঠান যে আমরা তাকাই, কি আছে? খানকা শরীফ আছে না, দরবার শরীফ আছে না? আর এখন জবানি এলেম শিক্ষা করতে গেলে কি আছে? মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি আছে না? তাহলে ওই সময়টায় কিন্তু এই জিনিসটা ছিল না, কিন্তু পরবর্তী জামানায় এই জিনিসটা আসছে। এখন যদি এই যে যারা জাহেরি এলেমের যারা অধিকারী, তারা কি বলে বেড়াচ্ছে যে কলবি এলেম শিক্ষার কোনো দরকার নেই, কেন ওইটা যে জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, সাহাবী রাজের যুগে ছিল না, সে কেন ওইটা হবে? এটা বেদাত বলে না এরকম নাকি? তাহলে আমাদের প্রশ্ন হলো, ওইটা যদি বেদাত হয়, ওই সময় ছিল না, তাহলে পরবর্তী পর্যায়ে ওই সময় কি মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, হাফেজ, কারি কোনো সাহাবী রাজের নামের আগে বলি যে কারি অমুক সাহাবী, মুফতি অমুক সাহাবী? তাহলে এগুলো কি পরবর্তীতে একটা প্রাতিষ্ঠানিক কাঠামো দাঁড় করানোর জন্যে, যেমন আমাদের এই যে কোরআন শরীফটা আগে বিভিন্ন জায়গায় লেখা ছিল, এগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে উসমান রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দেওয়া হলো যে কোরআন শরীফগুলো সব একত্রিত করে এক জায়গায় করো।
এরপরে কি হয়েছে, আমরা 30টা পারা সিরিয়ালি আমরা পড়তেছি, মুখস্থ করতেছি। তাহলে রসুল সাহেব ইন্তেকালের পরে এটা করা হয়েছে, তাহলে এটা বেদায়েত হলো না? এটা আমাদের ভালোর জন্যই করা হয়েছে। আজকে যদি ইতস্তত বিকৃত থাকতো তাহলে আমাদের পক্ষে মুখস্থ করা কঠিন হয়ে যেত না? তো এটাকে একটা সিস্টেমে কইতে নিয়ে আনা হয়েছে। ঠিক তদ্রূপ আমাদের এই যে বর্তমান যে জামানায় আমরা ধর শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাশ করলে কেউ হচ্ছে মুফতি, কেউ মুহাদ্দিস, মুফাসসির, কেউ 30 পারা হাফেজ হলে, যেমন আজকে আমরা হাফেজ বলে একটা টাইটেল দিয়ে দিলাম, কিনা হাফেজ হয়েছে একটা পাগড়ি দিয়ে দিলাম, তাই না? এরকম বা কারি, এরকম আমরা পদবি দিচ্ছি যে যে লাইনে লেখাপড়া করতেছে। ঠিক তদ্রূপ যারা আমরা মারিফতের লাইনে কলবি এলেম যারা শিক্ষা করে, এদেরও কিন্তু একটা টাইটেল আছে। আমরা সেই টাইটেলগুলো আমরা বলি না যে মুহাদ্দিস, সরি আমরা কি বলি, মুজাদ্দিদ, হ্যাঁ হ্যাঁ, আবদাল, আবতাদ, গাউস, কুতুব, আমরা এগুলো বলি না? এসে সকল ওলি আল্লাহদেরকে এই টাইটেল আমরা দিই। নির্দিষ্ট কিছু ব্যক্তির জন্য প্রযোজ্য। এই যে আমরা মুফতি, মুহাদ্দিস, মুফাসসির সকলকে কি বলি? নির্দিষ্ট কিছু ব্যক্তি যারা এই লাইনের সর্বোচ্চ পর্যায়ে গেছে তাদের জন্য এই টাইটেলটা। দেখেন, প্রথম যে পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আমরা ওই যে বেলায়েত, আমরা নাম শুনছি না? বেলায়েতে কামালত আমরা নাম শুনছি কিনা? এইটা কার পরে ন্যস্ত হয়? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পরে। আলী রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে ওই বেলায়েতটা এটা চলে আসে ওনার বড় সন্তান কে, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর পরে। হযরত হাসান রাদিয়াল্লাহু ইন্তেকালের পরে হযরত হুসেন রাদিয়াল্লাহু আনহু। এরকম ধারাবাহিকভাবে যে আমরা বলি না মুনাজাতে যে 12 জন ইমাম, দেখেন আমরা মুনাজাতে যারা আছি আমরা পড়ি না 12 ইমামের রূপকে পৌঁছাই দেন। এই 12 ইমাম আমি নাম লিখে আনেছি, যদি এখন বলি তাহলে হবে কি, একটু জানতে পারলেন, কিন্তু আমার সময় যে অল্প, যেহেতু ওই জীবনের দিকে যেতে হবে, আমি একটু হালকা টাচ দিয়ে যাচ্ছি, বুঝতে পেরেছেন? তারপর একটু বলি, যেহেতু এটি অনেকেই জানেন না, আমার ধারণা আমার এখানে 80% লোকই 12 ইমামের নাম জানি না, এটা আমার ধারণার কথা বলতেছি। একটু নাম বলি তাহলে ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে প্রথমকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু, হুসেন রাদিয়াল্লাহু আনহু, হযরত জয়নুল আবেদিন, এবারে হযরত বাকের। এখানে আমরা সবসময় এর নামের আগে ইমাম বলবে, কিন্তু ইনারা হলো ইমাম, 12 ইমাম। হযরত ইমাম জাফর সাদেক, হযরত ইমাম মুসা করিম, হযরত ইমাম আলী মুসা, হযরত ইমাম তকি, হযরত ইমাম আসকারি, হযরত আলী আকবর, হযরত ইমাম মাহমুদ। তাই সর্বশেষ ইমামের নাম কি? হযরত ইমাম মাহমুদ। এখন দেখেন এই ইমামদের কাজ কি ছিল? ইমাম যখন থাকে, ইমামরা তখন ইনাদের মাধ্যমে ফয়েজটা সারা পৃথিবীর মানুষ পেত। একজনের মাধ্যমে ফয়েজ বিতরণ হবে না, ওই সময়টায় এই ইমামের মাধ্যমে কিন্তু ফয়েজগুলো বিতরণ হতো। তাহলে এই যে 12 ইমাম যখন গত হয়ে গেলেন, এরপরে যুগ আসলো কি? অর্থাৎ এই যে আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, নাম শুনেছেন না? এই 12 ইমাম যখন ইন্তেকাল করলেন, এরপরে আবির্ভাব হলেন কে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ। এই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ উনি 470 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। উনি 91 বছর উনি জীবিত ছিলেন, অর্থাৎ 561 সালে উনি ইন্তেকাল করেন। ওনার পিতৃকুল ছিল হাসান সৈয়দ, আর মাতৃকুল ছিল কি? হোসেন সৈয়দ। তার পিতৃকুল মাতৃকুল উভয় কি হযরত আলী রাদিয়াল্লাহু 2 সন্তানের মাধ্যমে আসছে। ঠিক আছে, ইনার ঘাড়ে যখন ওই যে বেলায়েতে কামালতটা ন্যস্ত হলো, তখন এটিকে করলেন কি? এটা সুশৃঙ্খলভাবে এটিকে একটা সিস্টেমে নিয়ে আসলেন, যে ইতস্তত বিকৃতভাবে মানুষ কোথায় যে শিখবে এগুলো কি করলেন উনি? দেখেন, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী ওনার নাম না, ওনার নামে উনি করলেন কি? কাদরিয়াত বলে একটা তরিকা প্রতিষ্ঠিত করলেন ওর নামের নাম দিয়ে। তখন এটাকে কি হলো? একটা সিস্টেমে করতে এটাকে আসলো। এই কি সিস্টেম? ওই যে কথাটা, যে কোন প্রক্রিয়া গেলে অতি সহজভাবে সহজ রাস্তা দিয়ে পথ দিয়ে গেলে কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। জিনিসটাকে বুঝতে পারছেন কিনা? আমাদের ফলো করতে হবে কোরআন ও হাদিস।
ওই ফলো করে একটা সুন্দর একটা গাইডলাইন উনি দিয়ে দিলেন, এটাকে বলা হচ্ছে কি তরিকা বাকি। আর এটার প্রাতিষ্ঠানিক একটা রূপ দিলেন। এই প্রাতিষ্ঠানিক রূপটাকে আমাদের জানতে হবে। প্রথম শুরু হয় কার মাধ্যমে? হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীর মাধ্যমে। এটা বুঝতে পেরেছেন? এরপরে দেখেন, আমি শুধু টাচ দিয়ে যাচ্ছি, যেহেতু আমার এগুলো বলতে গেলে 1.5-2 ঘন্টা হলে ভালো হতো, তাহলে পরিষ্কার করে বলতে পারতাম। এরপরে দেখেন, আমাদের এই পৃথিবীতে সব মশহুর কিন্তু 4টে তরিকা: কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া। আমরা এই 4টে তরিকার নাম কম বেশি প্রত্যেকেই জানি, সারা পৃথিবীব্যাপী এই 4টে মশহুর। কিন্তু মূল তরিকা কিন্তু আছে 25টা, বাকি 21টার নাম অনেকেই বলতে পারবো না। কিন্তু আমাদের যে বিশ্বকোষ আছে আমাদের এখানে, এই বিশ্বকোষে বলা আছে 180টা তরিকার নাম লেখা আছে। তাহলে এদিকে 25টা তরিকা শাখা প্রশাখা মিলে 180টা। ভারতের কিন্তু 2-একটা বই পুস্তকে, ইসলাম বই পুস্তকে 330টা শাখা প্রশাখার তরিকার কথা বলা আছে। এগুলো আমাদের তরিকার পন্থী একটু জানার দরকার, এই যে অন্তত সংখ্যাটা, ধারণাটা নেওয়া দরকার। তাহলে আমাদের মূল আলোচনার বিষয় কিন্তু 4টে তরিকা নিয়ে একটু টাচ দিয়ে মুজাদ্দিদ আলোচনার জীবনীটা বলা। আমাদের এরপরে চিশতিয়া তরিকার যিনি ইমাম, আমরা চিশতিয়া তরিকা ইমাম বলতে কি বুঝি? আমরা কার নাম বলি? আমরা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর কথা বলি না, উনি ইমাম। আসলে এটা মতভেদ আছে, একাধিক মতভেদ আছে। যেমন হযরত আবু ইসহাক চিশতি রহমতুল্লাহ আলাইহ, চিশতি মানে একটা এলাকার নাম, নগরের নাম। কেউ কেউ বলেন যে ওনার নাম অনুসারে এটা প্রতিষ্ঠিত হয়েছে চিশতিয়া তরিকা। কেউ কেউ বলেন হযরত উসমান হারুনি চিশতি রহমতুল্লাহ, ইনি কি হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহের শায়েখ বা পীর সাহেব, যে ওনার নাম অনুযায়ী এটা চিশতিয়া তরিকা। আবার অধিকাংশ যে আমরা মনে করি, আমরা বলি যে কি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, ওনার মাধ্যমে এটা, উনি তো এই তরিকার প্রবর্তক। যাই হোক, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ এই চিশতিয়া তরিকার ব্যাপক প্রসার ঘটেছে। এই জন্য আমরা হয়তো ওনাকে ধরে নিলাম যে উনি আমাদের এই তরিকার মাধ্যমে, ওনার মাধ্যমে যেহেতু এই প্রচারটা বেশি হয়েছে। এখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ দেখেন জন্মসালটা দেখেন, উনি 530 খ্রিস্টাব্দের হিজরিতে জন্মগ্রহণ করেন। উনি 93 বছর বয়স পর্যন্ত জীবিত ছিলেন। উনি ইন্তেকাল করেন 623 খ্রিস্টাব্দ, হিজরি। খ্রিস্টাব্দ সবসময় হিজরি বলতে হবে। উনি যে সময় জন্মগ্রহণ করেন 530, আর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ উনি ইন্তেকাল করেন 561। তাহলে উনি কি বড় পীর রহমতুল্লাহ জীবনের দশায় উনি কিন্তু জন্মগ্রহণ করেছেন। 20 বছর বয়সে ওনার সঙ্গে উনি বাগদাদে বড় পীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর সঙ্গে উনি দেখা হয়। বেশ কিছুদিন ওনার সোহবতে থাকেন, কিন্তু উনি কাদরিয়া তরিকা গ্রহণ করেননি। উনি কিন্তু পরবর্তী চিশতিয়া তরিকা এটাই আসছে। এটা কিন্তু আমাদের একটু ধারণা থাকলে ভালো হলো যে না, ওনার সঙ্গে একটা জীবনে দেখা হয়েছে, ওনাদের জন্ম এবং মৃত্যুর সময়টা জানা দরকার। এরপরে কি আসলো, আমি আর বেশি করছি না, শুধু টাচ দিয়ে যাচ্ছি। নকশবন্দিয়া তরিকা, এটি আমরা কম বেশি জানি, কারণ যেহেতু আমরা মুজাদ্দিদ তরিকার সঙ্গে সংশ্লিষ্ট। কি নকশবন্দ, হযরত বাহাউদ্দিন নকশবন্দ, ইনি কি এই তরিকার ইমাম। হযরত বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহ, বুখারাতে উনি অবশ্যই নকশবন্দ মানে নকশাকার। এই যে তরিকাটা, নকশবন্দিয়া তরিকা এবং মুজাদ্দিদের যে তরিকা, এই দুটো তরিকা বাদে অন্যান্য যেসব তরিকাগুলো আছে, এগুলো জিকির করি কিভাবে? জিকিরে জলি। আর আমরা নকশবন্দিয়া মুজাদ্দিদ তরিকা কিভাবে জিকির করি? জিকিরে খফি, মনে মনে, অন্তরে অন্তরে করি না? এটাকে প্রথম সূত্র কোথার থেকে? এই নকশবন্দিয়া বাহাউদ্দিন নকশবন্দ এটা নিয়ে আসলেন। উনি যখন বিভিন্ন তরিকার খিলাফত পেলেন, দেখলেন যে এই যে ওনারা যে কাদরিয়া চিশতিয়া তরিকা জিকিরটা কি করে, এই যে নাভি আছে না, এখান থেকে শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহ, কলবে যে বাড়িটা দেয় ওনার তরিকার, ওই যে অন্য যে তরিকার জিকিরের নিয়ম, নাভি থেকে শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহ, এই করে ওরা। দেখা যাচ্ছে যে অধিকাংশ অলি আলদের জীবনী ঘাটলে দেখা যায় কারোর 12 বছর থেকে সর্বোচ্চ 60 বছরও লেগে গেছে এই কল্পকে আল্লাহ জিকির জারি করতে। আর আমরা কত বড় সৌভাগ্যবান, এই তরিকায় যারা বায়াত হয়, কি বলি, হয় কারো তাৎক্ষণিক, না হলে
40 কর্মদিবসের ভিতরে সে যদি খালেস নিয়ে তওবা করে এবং ওজিফা করে, যেভাবে নিয়মকানুন আছে, যেহেতু সেটা স্কুলে ভর্তি, স্কুল নিয়মকানুন পালন করতে হবে না, সে যদি ওরকম লেখাপড়া করে তাহলে 40 দিনের ভিতরে তার কল থেকে আল্লাহ জিকির জারি হবে। তাহলে ওই তরিকার কঠোর যে সাধনা, যেগুলো ঘর বাড়ি সংসার ধর্ম ত্যাগ করে বনে জঙ্গলে যে বছর বছর ধরে কঠোর সাধনা করছেন, আর আমরা চাকরি করতেছি, ব্যবসা করতেছি, মাঠে ঘাটে যাচ্ছি, সব কাজ করতেছি, তারপরেও কারো তাৎক্ষণিক আর নাহলে 40 দিনের ভিতরে কি হচ্ছে, কল জারি হয়ে যাচ্ছে। তাহলে এটা বিশাল বড় নিয়ামত না? কোথার থেকে আসলো এটা জানতে হবে না? এই যে বাহাউদ্দিন নকশবন্দ, ইনি যখন দেখলেন যে এইরকম কঠোর পরিশ্রম তো পরবর্তী জামানার লোকজন করতে পারবে না, তাহলে তারা কি আল্লাহকে আর পাবে না? তখন উনি কি করলেন, সিজদায় পড়ে গেলেন, বলে যে আল্লাহ আমাকে সহজ একটা পথ দাও, রাস্তা দাও, যে সহজ পথ অবলম্বন করে তোমার বান্দারা তোমাকে পাবে। তখন আল্লাহ পাক মাঝে সাঝে ইলহাম করলেন, উনি সেজদায় পড়ে থাকলেন, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েন, না খেয়ে না দে ওই সেজদায় পড়েন, আল্লাহ পাকের কাছে কাকুতি মিনতি করতে থাকলেন। আল্লাহ বললো যে না, আমি যেটা দিচ্ছি সেটা তুমি না, বলো যে না, আমি যেটা চাচ্ছি সেটা তুমি দাও। এটা 15টা দিন গত হয়ে গেল, যখন আর ওনার 15 দিন খাওয়া নেই দাওয়া নেই, উনি মনে করলেন যে আজকের হয়তো ওনার ইন্তেকাল হবে। এই অবস্থায় ইলহাম হলো যে ঠিক আছে, তুমি যেটা চাচ্ছ আমি সেটাই দিচ্ছি। তাহলে এখন ওই তরিকার আর আমাদের তরিকার পার্থক্যটাকে একটু বুঝতে হবে। দেখেন, ওই তরিকায় কেন একটু কঠোর পরিশ্রম করতে হতো? আমাদের এই যে দেহটা, এটা 10টা বস্তু নিয়ে গঠিত না? একটা কি, কল্প, রূহ, সের, খফি, আকফা। এটাকে কি বলা হয়? সূক্ষ্ম জগৎ বা আলমে আমর বলে। এই 5টা গেল না? আরেকটা কি, আগুন, পানি, মাটি, বাতাস। 9টা, 5 আর 9টা হলো না? আর আগুন, পানি, মাটি, বাতাস মিলে এটা হয় কি, নফস। এই সারা শরীরের দৃশ্যকোনা যে বস্তুগুলো, একে নফস বলা হচ্ছে। এই যে 10টা লতিফা নিয়ে কি একটা মানুষ গঠিত, তাই না? তাহলে এখন আমরা আবার এই যে আলমা, ও তাহলে আমি ওদিকের গেলাম না, সরি, যেহেতু আমার বলতে স্যার বেশি সময় নেই, 5 মিনিট। আমি তাহলে একটু সংক্ষেপে আমাদের মুজাদ্দিদ আল পেশানি রহমতুল্লাহ একটু জীবনীটা একটু আপনাদের টাচ করে যাই। উনি কেন মুজাদ্দিদ আল পেশানি হলেন? দেখেন, উনার মুজাদ্দিদ আল পেশানি বলা হচ্ছে, তাই না? এর আগে কি, ইমামে রব্বানি মুজাদ্দিদ আল পেশানি শাইখ আহমেদ ফারুকি সেরিন্দি রহমতুল্লাহ আলাইহ। এই লকবগুলো একটু আমাদের জানতেই হবে। প্রথমে কি হচ্ছে, ইমামে রব্বানি। ইমামটা কি? নবুয়তের একটা অংশ, নূরের একটা অংশ ইমাম। এটা সকলে এই পদবি পায় না। মুজাদ্দিদ আল পেশানি, মুজাদ্দিদ মানে কি, সংস্কারক। আলফ মানে কি, দ্বিতীয় 1000 বছর। আলফ মানে বছর, আর সানি মানে দ্বিতীয়। আলপেশানি মানে দ্বিতীয় 1000 বছরের উনি মুজাদ্দিদ। খেয়াল করেন, উনি কিন্তু প্রথম 1000 বছরের মুজাদ্দিদ না, উনি মুজাদ্দিদ কি, দ্বিতীয় 1000 বছর মুজাদ্দিদ আল পেশানি। শায়েখ আহমেদ, আহমেদ কি রাসূল সাল্লাল্লাহু নাম, নাম। ফারুকি মানে কি, উনি পিতৃকুল কুল দিয়েছিলেন ফারুকি বংশের, ওমর ফারুক রাদিয়াল্লাহু বংশধর, আর মাতৃকুল দিয়েছিলেন হাসান রাদিয়াল্লাহু বংশধর। বুঝতে পেরেছেন? এই জন্য ফারুকি বলা হয় বংশ। এখন ইনার দুনিয়াতে আসার আগে ওনার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু একাধিক হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিজরির একাধিক শতাব্দীর প্রথম দিকে আল্লাহ বলছে যে এক অদ্বিতীয় আল্লাহর এক বান্দা আউলি আল্লাহ জন্মগ্রহণ করবেন। তিনি হবেন কি, একটা বৃহৎ নূর। তার নাম হবে আমার নামের অনুরূপ। সে 2 বাদশার মধ্যবর্তী সময়ে তার আবির্ভাব হবে। তার সাফায়েতে অসংখ্য লোক বেহেশতে যাবে। কতগুলো কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ইনি কে? ইনি হলেন আমাদের তরিকার ইমাম হযরত মুজাদ্দিদ আল পেশানি শাইখ আহমেদ ফারুকি সেরিন্দি রহমতুল্লাহ। আরও একটা হাদিস লক্ষণীয়, উনি বলতেছেন কি, যে আমার এক বান্দা, উনি হবেন সেলা বা সংযোগকারী, তার সাফায়েতে অসংখ্য লোক হবে জান্নাতে যাবে। আর সেলা বা সংযোগকারী বলতে কি বোঝাচ্ছে? উনি বলতেছেন যে বান্দা এবং
আল্লাহ বান্দার ভিতরে উনি হবেন সেতু স্বরূপ, মানে সেতু দিয়ে কি সংযোগ করে না, এই হলো মুজাদ্দিদ আল-বসরি রহমতুল্লাহ। ইনি সম্পর্কে আমাদের বড় করে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কিন্তু কথা বলে গেছেন। উনি একদিন জঙ্গলে আসেন না, জঙ্গলের ভিতরে মুরাকাবা করতেছেন, তখন দেখলেন যে আকাশ থেকে পাতাল পর্যন্ত বৃহৎ একটা নূর। উনি আশ্চর্য হয়ে গেলেন যে এটা কি। তখন ওনাকে ইলহাম করা হলো, উনি জন্মগ্রহণ করছে 470 খ্রিস্টাব্দে না, তোমার থেকে উনি যখন উনি 500 বছর পরে এই দুনিয়াতে যখন সেরেক বিদাতে ছেয়ে যাবে, তখন করবে কি, এক অদ্বিতীয় অলি আল্লাহ জন্মগ্রহণ করবে। তিনি এটাকে ইসলামের পূর্ব অবস্থায় উনি একটু ফিরে আনবেন। উনার সাহেবজাদাগণ এবং খলিফাগণ হবে কি আল্লাহের খাস মেহমান। এটা কে বলতেছেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ। যখন উনি এটি ইলহামটা শুনলেন, তখন উনি করলেন কি, ওনার খেরকার শরীফটা খাস কামালতে পূর্ণ করে দিয়ে উনি কি করলেন, ওনার ছেলেকে দিয়ে বললেন যে এভাবে যখন উনি আবির্ভাব হবে তখন এটি দিবা। এইভাবে পর্যায়ক্রমে কিন্তু আস্তে আস্তে কিন্তু উনি কিন্তু পরে পান। কিন্তু আমি ওদিকে সময় নিতে বললাম, টাচ দিয়ে যাচ্ছে ওনার মর্যাদাকে তুলে ধরার জন্যে, আর কিছু না। এরপরে কি আহমেদ জাম কুদ্দুসী রহমতুল্লাহ উনি বললেন, এই বড় করে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ 100 বছর পরে ওনার আবির্ভাব, উনি বললেন যে আমার পরে 17 জন আমার নামে নাম, আহমদ নামে নাম জন্মগ্রহণ করবে, 17তম ব্যক্তি হবে সর্বশ্রেষ্ঠ। এই 17তম ব্যক্তি ছিলেন কে? এই মুজাদ্দিদ আল-বসরি শাইখ আহমদ ফারুকী সেরেন্দি রহমতুল্লাহ। এখন দেখেন মুজাদ্দিদ আল-বসরি, এই যে বললাম 2000 বছরের মুজাদ্দিদ, এই লকবটা উনি পান কিন্তু 40 বছর বয়সে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পরে যে কোরআন নাজিল হয় কত বছর বয়সে? 40 বছর বয়সে। ইনারকেও মুজাদ্দিদ আল-বসরি রহমতুল্লাহ এই লকবটা পান, মুজাদ্দিদ আল-বসরি লকবটা 40 বছর বয়সে।